চলে যেতে হবে। কিন্তু খুলনার মানুষ বলেন প্রস্তুতি কতটুকু? যুবক বলুক না প্রস্তুতি কতটুকু, মা বোনরা বলুক না প্রস্তুতি কতটুকু, আমরা বলি না প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে। আজকে সূর্য তো খুলনায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও খুলনা সিটিওয়ালারা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর এরকম জায়গা আমার দুই চোখে দেখা আছে। পুরা দেশ মাটির সাথে মিশায় দিছেন। ওই জমিন দেখা আছে যেটা ঈসা আলাইহিস সালাম বলছিল, মধ্যখানে দাঁড়ায়া কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে কিভাবে ধ্বংস করলো। আমি কাইটা বলতেছি, কাইটা কেন ধ্বংস করলেন এটা আছে, কিভাবে ধ্বংস করলেন। তো বলতেছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায়া গেছি। খুলনা শহরের কোন মানুষটা আছে ফুর্তি না কইরা ঘুমায়? যুবকরা তো অপারক হয়ে ঘুমায়। নেটে দেখতে 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 এক সময় আর চোখ কাজ করে না, মোবাইল বুকের উপরে পড়া থাকে আর ও দিব্যি ঘুমাইতে থাকে। এমনই তো হয় না, হয় না? হ্যাঁ, কার ঘরের এরকম ঘর তো আছে টেলিভিশন খোলা পড়া আছে, নিজের গতিতে টেলিভিশন চলতেছে আর উনি ঘুমায় গেছে। এরকম লোক নাই খুলনাতে? ফুর্তি করতে করতে তো আমরাও ঘুমায় যাই। বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজগে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। তুই তো আরো কঠিন শব্দ বললি, সিজ্জিন কি জিনিস? ওমা সিজ্জিন, কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা দুনিয়ার সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা নিচে চাপা পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে তাইলে তুই কথা বলিস কি করে, আর কেউ বলে না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। আনা কুনতু মিনহুম আলাস্তু মিনহুম, আমি ওদেরই ছিলাম কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আনাফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের কুলে বসে আছি, পারে বসে আছি। ফালা আদরি মাযাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। উম্মতে মুহাম্মাদি একটু ভাবি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। যুবক ভাবুক না কি করে দেখাবে, নারী ভাবুক না কি করে দেখাবে, পুরুষ ভাবুক না কি করে দেখাবে। যাব না কি আল্লাহর কাছে? আল্লাহ তো এটাই বুঝায়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে এসে বলে আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। ফমান জাআলাকা দামা, বলতো দেখি তোকে রক্তে রূপান্তরিত কে করলো। অমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। অমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো। অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না। ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না। বল না যুবক তোকে সুঠামত কে দিল। কে দিল? কে? আরে আল্লাহ তো বলতে চায় না, কে বলতেছে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আফসোস তো আমার এইখানে, পুরা খুলনা শহর দাবড়ায় বেড়ায়। দাবড়ানো বুঝো? কি অর্থ কি?
শহর ফাটায়া চলে, সারাদিনে একবার আল্লাহ বলে না। বলুক কোনো যুবক যে আমি মনের থেকে সারাদিনে একবার আল্লাহ বলি, আল্লাহ বলে একটা চিৎকার দেই, দেয় তো না? সারাদিনে তো শত মেসেজ পাঠায়, সারা রাত্র তো বসে বসে চ্যাট করে, সারা রাত্র ফেসবুক চালাইতে থাকে। কি যুবক, সত্য না? আজ পর্যন্ত তো শত শত মেসেজ দিয়া বেশিরভাগই 90% তো দাবি আদায় করতে পারলা না যে একবারের লেখা পাঠা I.U। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো কোত্থেকে বুঝবো। একবারও তো লেখা আনতে পারলো না। বাদ দিলাম এটা, 14 তারিখে তো ফুলও দিল, ভালো ভালো চাইনিজ হোটেলে নিয়ে খাওয়াইলো, ঠিক না? যতবার জান জান বলছে অতবার আল্লাহ বললে মনে হয় ওই দিনই এইখান থেকে বসে জান্নাত দেখতো। জান্নাত তো চিনিও না, চিনো জান্নাত? ধারণা আছে? একটু ধারণা দিমু? না, আরে না, লাভ হবে কি জান্নাত ধারণা দিয়া? এরা যদি আজকে আমাকে অঙ্গীকার দিতে পারে আমি যা চাবো তা দিব, তাইলে জান্নাত শোনাবো। হ্যাঁ, পাক্কা? তো জান্নাতের ধারণা দেই একটু, যেটার পিছনে 14 তারিখে ঘুরতে থাকো। ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল পর্যন্ত দেয়। পারে না কলিজাটা ফাইরা ভুনা কইরা তারপরে প্যাকেটে দিয়া দিতে, ঠিক না? কিন্তু এইটাও ভাবে না যে আমি কলিজা ফাইরা বাড়ি করে দিয়ে দিলে তো আমিই বাঁচবো না, ওটার হুঁশ নাই। কিন্তু তারপরও কি বলে, শুধু আমার একটু লেখা দিও, দোস্তদেরকে দেখামো I.U। সব ফুলও নিল, খাইলো, পার্সেলও নিল, কলিজাটাও নিতে চাইলো, তারপরও বাড়ির যায় একটা জুতা পাঠায়া দিল। মনে হয় বোঝেন নাই? বুঝছে, মেসেজে জুতা পাঠায়া দিছে যে তোরে মন দিমু। আরো কতজন রে তো ছলনায় ফালায়া মিন্নির মতো লাশ বানায়া বাড়িতে পাঠায়া দিছে। না পাঠায় নাই? জান্নাতটা তো বানাইছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক তো চিনি না, বলে লাভ হবে কি? গুগলে যে সার্চ দিও মুস্কারে বলে, গুগল মুস্ক দেখায় দিবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, লম্বা চুল দিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার গেলে লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা বোঝো? কুচি থাকবে 3 কিলোমিটার, খুললে 3 কিলোমিটার জায়গা নিয়ে নিবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, পায়ের লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। 2 পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এক দাঁতের রূপ আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। এক দাঁত বাহির করে হাসি দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর মজা বুঝাইছে। থুতু বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে দুনিয়াটা মোহিত হবে। কয়টা? 4টা গ্রানে দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? রাত্রে যে বালিশ কামড়ায় না আবার। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? কয়দিন পরে ছাড়বা এটা কও?
হাদিতে তো আছে হুজুররা পাইলে 40 বছরের মধ্যে ছাড়বো না। আমি জানি তোমরা এত বুজুর্গ না, আমি চিনি তোমা ঘরে 2 দোস্ত 3 দোস্ত দেখতে 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 একজন আরেকজনের খোঁচা মারে, দেখছস জোশে আয়া পড়ে আরেকজন, কিন্তু দেখে এই নেটের ভিতর দিয়ে হাত তো ঢুকবে না, ও থাকলেও আসে কই, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কি করব? তো মোবাইলই টাচ করে চুমা দেয়, ঠিক না? হ্যাঁ সত্য তো, হ্যাঁ সত্য। জিজ্ঞাসা করেন এদেরকে, মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওই ঠোঁট পাইলে কয় বছর ধরে রাখবা আল্লাহ জানে। আল্লাহ বানায় রাখছে, আল্লাহ বানায় জান্নাত বানায় রাখছে, জান্নাত। আল্লাহ তো বলতে চায় না জান্নাত দেখবে, তো দেখবে কোত্থেকা? আল্লাহ যদি বলতো তো এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে আল্লাহর থেকে যে বিমুখ হয়। যুবক তোরে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, অজ্ঞই তো ছিলি, তোকে শিক্ষিত কে করলো? কে করছে? কে কে করছে? আরো জোরে বলি, আল্লাহ বললে কোনো ক্ষতি নাই, যত আল্লাহ বলবে তত বেশি এইখানে আলোকিত হবে, আর এই আলোর মধ্য দিয়ে জান্নাত দেখা যাবে। সত্য এটা। ইমাম কর্তুবী না লেখলে শুনাইতাম না আমি। ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গরালারা বুঝাইছে এত মাত্রায় করিস না, পাগল হয়ে যাবে। বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশী বুঝাইছে, কে কার বুঝ নেয়? ও তো সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, একদিন সকালে রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কই? তো বাড়িওয়ালারাও বলতেছে তার মনে হয় ছিঁড়ছেই, বন্ধুরও বলতেছে ছিঁড়া গেছে তার, প্রতিবেশীও বলতেছে তার ছিঁড়া গেছে। নাইলে কেউ রাস্তা দিয়া দৌড়ায় আর বলে আইনা আইনা। জিজ্ঞাসা করছে কিরে কি বলিস আইনা আইনা? শোন তাইলে সকালে একটু ঘুমাচ্ছিল তন্দ্রা, জান্নাতের বাগান দেখতেছিলাম ফলে ফুলে ভরা, যার বর্ণনা মানুষের দেওয়া সম্ভব না। ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা পানি নিতেছিল ঝর্ণার থেকে, রূপের বর্ণনা দেওয়া সম্ভব না, সৃষ্টি মিলা সম্ভব না, এত রূপসী। কিন্তু যখন আমি কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো বললো আমরা কোথায়, আমরা তো এর সেবক, সেবা করি, সে তো আরো সামনে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দ্বিতীয় বাগান মিলল ফলে ফুলে ভরা, তার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমাকে দেখতে দেরি, প্রথমের মতো চিৎকার দিতে দেরি করে না, আইনার জামাই চলে আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে? বললো আমরা কোথায়, আমরা তো সেবক, ওটা তো আরো আগে। বললো হাঁটার গতি আরো বাড়ায়া দিলাম, আরেক বাগান দেখলাম, হীরায় মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে, 2 দলের থেকে তার রূপ বর্ণনা অতীত। ভাবলাম এটাই হবে। বলে লাভ দিয়া ধরতে চাইলাম গলায়, থামায় দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। বলে যখন ভিতরে তাকাইলাম দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। বলে যার রূপের বর্ণনা 3 গ্রুপের চেয়ে, শুধু লক্ষ না কোটি না, এর চেয়েও বেশি রূপসী। বলে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না,
ভাবলাম একটা লাভ দিব আর সিধা গলায় যেয়ে পড়ব, তো বলল থামো, এখনো সময় হয় নাই, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা হইতেছে। বলে একটা চিৎকার দিছে, জান বাহির হয়ে চলে গেছে। ওই জান্নাত রাখা আছে যুবক, সব রাখা আছে ওইখানে। 14 তারিখ তো দুনিয়া একবার আসে, ঠিক না? না কয়বার? কয়বার? জান্নাতে তো আসবে ডেলি 100 বার। কয়বার? 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 কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে, আজকে কয়জনের? একজন লই তো এই অস্থির। 100 জনের দিবে, 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া, আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, দেখা যা। ওই আলো, ওই হাসি, 32 দাঁত বাহির করে আয়সা দিয়ে ডাকবে তাল। বলবো আজকে তো বাইক আছে, ফোন করতে দেরি, ছুটা যেতে দেরি করি না, ঠিক না? নিজেরটা না থাকলে বন্ধুরটা নেই, ঠিক না? বন্ধুরটা না থাকলে বাইকওয়ালারে বলি জোরে চালা, অটোওয়ালারে বলি জোরে চালা, ফোন দিছে আবার যে বোগা, ঠিক না? জানি কোন কোন মোড়ে কে কে কারে ডাকে, ঠিক না? ওইখানেও সুপার বাইক বানানো আছে। ওয়াফিল জান্নাহ, আমরা দেখি তো বাইকে একা থাকলে একরকম চালায়, বন্ধু থাকলে আরেক রকম চালায়, আর যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি বোঝো তো, ঠিক না? বোঝো না? কেউ যদি পিছে থাকে, ফুল গিয়ারে থাকে, বিলকুল মনে হয় প্লেন চালাইতেছে আর কি। F-16 চালায় না, মনে হয় এরকম চালায়, দেখাইতে চাইতেছে দেখ আমি কেমন চালক। এমনও জানে না যে ওরে কয়েকদিন পরেই প্যাক করে বাড়িতে পাঠায় দিবে, এটারও খবর রাখে না। আর নাইলে খায়াল হইয়া সর্বশেষ একটা জুতা দেখায় চলে যাবে। বেশিরভাগই এখানে আছে, মিছিল বাড়ি করতে পারে না সামাজিক কারণে, খালি যে ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বেশিরভাগই, ঠিক না? না, এরা আবার গাড়ি আটকায় দিবে, ঢাকাও যেতে হবে রাত্রে। আমার আমি বুঝানোর জন্য বলতেছি, সুপার বাইক জান্নাতে রাখা আছে। আফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া আছে, ঘোড়া লাহু আজনিহাতান, 2 ডানাওয়ালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। ডেলি দুনিয়ার বুপে আর কয় আইটেম আছে? ও খুলনার যুবক, কত বড় বুপ দেখছো তুমি? বলো আমাকে, কয় আইটেম আলা দেখছো? বলো। আরে একজন বলো না, খুলনায় বুপ নাই? কয় আইটেম আছে? হ্যাঁ, আমার চেয়ে বড় বুপ তো দুনিয়ায় দেখো নাই। আমি 7 স্টার হোটেলের বুপ দেখছি, 250-300 আইটেম থাকে। কেননা বুপের ভিতরে কাঁচামরিচও একটা আইটেম, শসাও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটি মিলাইয়া হয় 300। আর জান্নাতের বুপে হবে 70 হাজার আইটেম। কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া। কি দিয়া? আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাইবে, কোনো বাবুর্চি না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, 1 ডে ইউজ। আজকে যেটা ব্যবহার করছে আজকে শেষ। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। দুনিয়ায় খাওয়ার জন্য পাগল হয়, আবার খাওয়ার পরে খালি করার লেগে পাগল হয়। জান্নাতে এটা করতে হবে না, একদিকে খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে। দুনিয়ায় খায় সুস্বাদু, বাহির হয় যত দামি খানা তত দুর্গন্ধ।
বিশ্বাস হয় না? এই জন্য আমাকে গুলশান বানানির ড্রেনগুলো অনেক গভীর, কেন ওরা ভালো খায়, দুর্গন্ধ বেশি হয়, এই জন্য গভীরতা বাড়ায়া দিছে। হ্যাঁ হ্যাঁ, খুলনাও এরকম, খুলনাও এরকম। জান্নাতে খাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। চিরদিনের যৌবন, আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আন্তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ। হায় যুবক, হায় নারী, হায় পুরুষ, সত্য তো এটাই, সত্য এটাই। দুনিয়ার এই বিল্ডিং, এই মাটি পচা, জান্নাতের মাটি মুস্কার জাফরানের। জান্নাতের লো ক্লাস বিল্ডিং হলো সোনা আর রূপার ইটের, লো ক্লাস। এই দুনিয়ার মতো ছোট তালা, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে যাওয়ার জন্য সুপার লিফট রাখা আছে, সুপার অ্যাক্সেলেটর রাখা আছে, মন দিয়া চলবে, হাত দিয়া না, সব রাখা আছে। এই দুনিয়ার ছোট বাড়ি, 2 কাঠা 3 কাঠা 5 কাঠা, 2 শতাংশ 3 শতাংশ, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। আল্লাহ বানায় রেখে দিছে। কিন্তু যুবকরা তো বলে আমরা এডি দিয়ে কি করবো, আমাকে মতলবেরটা কোন। জান্নাতে গানও আছে, এই দুনিয়ার গান 4 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই। আসেনি রে? আছে। লম্বা হইলে হয়েছে কি করে, উয়া করছে না, উ আ করতে করতে লম্বা হয়েছে। আর সিঙ্গার, এগরে সিঙ্গারা কইলেও ভুল হবে। সিঙ্গারারা, যুবক সিঙ্গার হবে তুমি। তুমি তোমাকে জান্নাতে যখন দিবে তো সৌতা দাউদ, তোমার গলার ভিতরে দাউদ আলাইহিস সালামের আওয়াজ ফিট করে দিবে। দাউদি আওয়াজ তুমি জানো না কি জিনিস? দাউদি আওয়াজ জানো? দাউদি আওয়াজ যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় ডান্স করতো। এরকম আওয়াজ দিবে, রূপ দিবে ইউসুফ আলাইহিস সালামের, হোসনা ইউসুফ, বয়স দিবে মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বিলকুল টুমটুমে যৌবন। টুমটুমে বুঝো, একটু লারা দিলি পড়ে যাব, এরকম বড় যৌবন দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ফিট করে দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 60টা হইল জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি হবে রাজা, দুনিয়ার মা বোনরা হবে রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে আল্লাহ। কত? রানী 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 রানী। হয় দুনিয়ার মা বোন যারা জান্নাত অর্জন করলো, দুনিয়ার চাকচিক্যের দিকে না তাকায়া পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে। কেননা মেয়েদের 2টা জন্মগত শখ আছে, ওটা দুনিয়াতে কোনোদিন পুরো হয় না। একটা হলো নিজেকে সাজানো, একটা হলো ঘর সাজানো। এটা জন্মগত শখ, মনে হয় ঠিক বললাম না? আল্লাহ 500 বছর আগে পাঠাবে। বান্দি, দুনিয়াতে তুই পুরা করতে পারিস না। টাকা ছিল কিন্তু জিনিস ছিল না, কখনো জিনিস ছিল টাকা ছিল না, কখনো জিনিস ছিল কিন্তু পরিবেশ ছিল না, কখনো সবকিছু ছিল কিন্তু বাধা বিপত্তি ছিল। তুই পারিস না, যা আজকে তোর জান্নাত তুই সাজা, তোকেও সাজা, জান্নাতকেও সাজা। আমি সাজায় রাখছি,
তোর পছন্দ না হইলে মন মতো সাজা, যা চাবি তা মিলবে। 500 বছর সাজাবে, তারপরে মিস কল দিবে পুরুষকে, কমপ্লিট, আসো। তুই পুরুষ ছুটতে ছুটতে যাবে। হ্যাঁ, কোরআন এটাই বলে, ওয়ান্তাকিলু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে খুশিতে ছুটতে 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 যাবে। আর জান্নাতের দুনিয়ার বউ জান্নাতে দাঁড়ায়, গেটে দাঁড়ায় ইস্তেকবাল করবে, তারপরে সবাইকে পরিচিত করায় দিবে, চলে আসছে তোমাদের রাজা, আমি রানী, এ রাজা, হ্যাঁ আমি ফার্স্ট লেডি, উনি রাজা, পরিচয় হবে। হায় 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 হায়, এই জন্যই আমার কথা শুরু ছিল, লম্বা করার সুযোগও নাই, শুরু ছিল এটা। চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু বলো যুবক, কতটুকু প্রস্তুতি? যদি প্রস্তুতি থাকতো, সব বাদ দিলাম, সব বাদ, আমি সব জায়গায় চলে আসছি, আল্লাহর হুকুম বাদ দিলাম, সব নবীর আদর্শ বাদ দিলাম। নবীর আদর্শ যদি থাকতো, তাহলে আমাদের যুবকরা কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। এরা তো সব নেটে দেখা চুল কাটে, এদের সবার চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। কি বলো যুবক, সত্য তো? 50 টাকার চুল 500 টাকা দিয়ে এরা কাটে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে, কেউ কেউ 1500 টাকা দিয়ে কাটে। বিত্তবানের সন্তানরা তো 2500-3 হাজার টাকা দিয়ে কাটে, শীতা তাপ নিয়ন্ত্রিত, চলে যায় ওইখানে 2500-3 হাজার টাকা দিয়ে চাঁদ রাত্রে চুল কাটে, চুল কাটে। এই শহরেও কাটে, যুবকদের কাছে তথ্য আছে, না কাটে না? হ্যাঁ কাটে না? নবীর তরিকা তো বাদই দিলাম। দুঃখে বলতেছি, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? ফিলিস্তিনের এই অবস্থা কেন? আপনারা তো ফিলিস্তিন নিয়ে কাঁদেন, মিডিয়ায় দেখা কাঁদেন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি, আমি তো চিনি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোথায়, আমি তো চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি তো চিনি 70 জন নবীর চিহ্নিত কবর কোনটা কোনটা, আমি তো চিনি 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে, ওই ফিলিস্তিন আমি চিনি। আজকে দুরবস্থা হতো না কেন? এই দুরবস্থা মুসলমানের 56 থেকে 70টা মুসলিম দেশ, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। মুসলমান ছাড়া দুনিয়ার বড় টাকা কারো কাছে না। কুয়েতের টাকার উপরে কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার উপরে কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়াতে কোনো বড় টাকা নাই। না ডলার, না পাউন্ড, না ইউরো। আমি গাইটা বলতেছি, কাটতে কাটতে বলতেছি। তারপরে এই দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সম্মেলন গেল, বাৎসরিক সম্মেলন, দুনিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধানরা ওইখানে গেল। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, কিন্তু যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় বড় টাকা, ওরা পর্যন্ত মিলা 56টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ মিলা ইসরায়েলের বিরুদ্ধে ছোট্ট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। না পারছে? হ্যাঁ পারছে? হ্যাঁ কেন? এটা কি দুরবস্থা না? এটা কি দুরবস্থা না? কি বলে মজমা, এটা কি দুরবস্থা না আমাদের? হ্যাঁ, আজ পর্যন্ত সারা দুনিয়ার 200 কোটি মুসলমান মিলা প্রাণীবাদীদের কাছ থেকে ছোট একটা প্রতিবাদ
আদায় করতে পারে না আজ পর্যন্ত প্রাণীবাদীদের কাছ থেকে। প্রাণীবাদী বোঝেন না? মনে হয় হুজুর বোঝে না। বোঝেন? প্রাণী নিয়ে যারা কাজ করে। এক সময় ছিল খুলনা শহরে সিটি কর্পোরেশন কুকুর মারতো রাতের অন্ধকারে, আসতো আর ইঞ্জেকশন দিয়ে উঠে নিয়ে যেত। একটা কুকুর সিটি মেরা দেখাতো। খুলনা সিটি কর্পোরেশন এটাও তো বিভাগীয় শহর, ঠিক না? হ্যাঁ, এইখানেও তো মেয়র আছে, ঠিক না? হ্যাঁ, একটা কুকুর আগের মতো মেরা দেখাতো। চ্যালেঞ্জ, কেননা হাইকোর্টের রায়, কুকুর আর এইভাবে মারা যাবে না। কেননা প্রাণীবাদীরা রিট করছে, প্রাণী এইভাবে নিধন করা যাবে না। এই জন্য যখন খুলনাবাসী ঘুমায় যায়, এই সিটি যখন ঘুমায়, তো সিটির প্রত্যেক গলিতে কুকুর সম্মেলন করে বলে শহরটা আমাদের। ওই প্রাণীবাদীরা আজ পর্যন্ত 200 কোটি মুসলমান প্রাণীবাদীর থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারে না। ছোট, যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী না, ওরা প্রাণী না। মুসলমান বাদই দিলাম, প্রাণী তো। ওদেরকে কেন নির্বিচারে মারা হইতেছে? হামাস মারো মারো, কিন্তু শিশু মারো কেন? মহিলা মারো কেন? বৃদ্ধ মারো কেন? সাধারণ মানুষ মারো কেন? এটা কি আমাদের দুর্দশা না? না না, দুর্দশা না? কেউ তো আল্লাহকে রাজি করতে পারলো না। হুজুররা তো 1 বছর কানতে কানতে কম কাঁদে নেয়। হেরেমে 2 রমজান, হেরেমে গত রমজানে তো কম কান্না হয় নাই মক্কা মদিনায়। রাগ হয়ে যাবেন? আমরা তো দাবি করি আমরা বড় দিনের ঠিকাদার। আমরাও তো আজ পর্যন্ত পারলাম না যে একটা সাহায্যের চিহ্ন দেখাইতে, যে ফিলিস্তিনে সাহায্য চলতেছে। এখন তো ওরা ইন্টারনেটে ছাড়ছে যে আমাদের কাফনের কাপড় শেষ, আমরা লাশ দাফন করতেছি বাড়ির কম্বল দিয়া। শীত দৌড়ায় আসতেছে, আমাদের ঘরের কম্বলও শেষ হয়ে যাইতেছে, আর আমাদেরকে মারতে হবে না এই শীতে। কম্বল ব্যতীত আমরা এই শীতে এমনি মরে যাব, তোমরা আমাদেরকে কাফনের কাপড় দাও। এই দুরবস্থা কেন? প্রস্তুতির জন্য যদি এতটুকু হইতো, বাদ দিলাম হুকুম, বাদ দিলাম নবীর আদর্শ, এতটুকু যদি হইতো যে আল্লাহ 5 বেলা ডাকে। কয় বেলা? 24 ঘন্টা কান্নুন খাই। হ্যাঁ, ও যুবক কাট্টা খাও, জোরে বলো কান্নুন খাও। কিন্তু ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। 90% মুসলমান না মসজিদে আসে, না বাজারে দাঁড়ায়, না ফ্যাক্টরিতে পড়ে, না অফিসে পড়ে, না আদালতে পড়ে, না খেতে পড়ে, না খামারে পড়ে, না মেইলে পড়ে, না ফ্যাক্টরিতে পড়ে, না রোডে পড়ে, না ঘাটে পড়ে, না মা বোনরা বাড়িতে পড়ে। অথচ কে ডাকে? নুন কান খায়। হ্যাঁ, রূপসীরে রূপ কে দিল? হ্যাঁ, ও যে রূপের শো করে ডেলি সকাল বিকাল, রূপের শো। সেই জায়গায় যা তো শোই তো, ঠিক না? না শো না? হ্যাঁ, কে দিছে ওর রূপ? নামাজ তো পড়ে না, ডাকে কে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল
মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শাহীদুল হকুল قوي المتين ولي الحميد المؤصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো 90 ভাগ আসে না। এই দুরবস্থা হবে না তো হবে না কেন? দুরবস্থা তো এই জন্য, হায় হায় ব্যক্তিত্বওয়ালা ব্যক্তিত্বের প্রদর্শন করে। ওকে যদি জিজ্ঞাসা করি তোর ব্যক্তিত্বের উৎস কি, তাহলে বলতে বাধ্য হবে দেহটাই ব্যক্তিত্বের উৎস। না ভুল? কে দিছে? কে দিছে? আল্লাহ তো এটাও জানায়া দিছিলেন, এটাও তো জানায়া দিছিলেন। আজকে আমার সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত, যখন মৌত আসবে না, ফেরেশতা প্রথমে এসে বুকটার ভিতরে হাত রাখবে আর একটা চিৎকার দিয়ে কান ফাটায় দিবে। চিৎকারটা দিবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল। তুই না বড় ব্যস্ত ছিলি, বড় ব্যক্তিত্বের মালিক ছিলি, বল ব্যস্ততা কোথায়, বল। তারপরে একটা কান দিবে আর রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে সালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। কিন্তু একটা কানে একটা ধ্বনি দিবে বাকিয়াল ওয়াবাল, তো সব ঘাটি সামনে রাখা। একজনও এখানে নাই, একজন। হুজুররা পর্যন্ত নাই, পায়ে হাত রাখি যে বিছনায় যায়া পাশে যখন বিছনায় বসে বা দাঁড়ায় পাশে, মনের ভিতরে এই কথাটা আনে যে হায় আমি তো এখন বিছনায় ঘুমাবো, না জানি আব্বা কেমন আছে, না জানি কবরে আব্বা কেমন আছে, না জানি আম্মা কবরে কেমন আছে। কেউ এই কথাটা খাটের পাশে যায় মনের ভিতরে এই কথাটা উদিত করে না। একজন বলুক যে আমি ডেলি উদিত করি, আমার মনে আসে, বলেন একজন, মেনে নিব। একজনও তো নাই। বহু যুবকও তো আছে মা বাবা নাই, ও তো ভাবে না, খাটের পাশে যে ভাবে না আমি তো এখন খাটে ঘুমাবো, হায় আব্বা জানি কবরে কি অবস্থায় আছে, আম্মা জানি কি অবস্থায় আছে। একজনও তো না। তো ফেরেশতা বলবে বাকিয়াল ওয়াবাল, সব গাঠি সামনে, বিদায় চলেন। আল্লাহ ডাকে, তারপরও আসে না। আসেন আসেন আসেন, জানি না কালকে সকাল উঠতে দেখবো কি সূর্য উঠতে দেখবো কি দেখবো না, জানি না। মাটিও বলে তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অতি সত্য তুমি আমার পিঠে চলমান, অতি সত্য আমার পেটে আসবে। চলেন চলেন, আল্লাহ বড় মেহেরবান। এখন আমাদের দুনিয়ার ছাদে আছে, প্রথম আকাশে আছে, আহ্বান করতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি, আমি মাপ করব। শুধু ভালোবাসার দায়ে আল্লাহর এই উম্মতের সাথে বড় প্রেম, বড় প্রীতি, বড় ভালোবাসা, বড় স্নেহ, বড় মায়া, বড় মমতা, বড় সিম্পিতি এই উম্মতের সাথে ডাকতেছে। এখন চলেন আল্লাহর কাছে অতীতের জন্য তওবা করি। করবেন? কে কে করবেন দেখি?
তাইলে আর হাত নামায়েন না, আল্লাহকে বলেন, আল্লাহ যুবক মনের থেকে বলো, তোমার পায়ে হাত রাখে, মনের থেকে বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও, যদি মনের থেকে করে থাকো তাহলে তুমি নিষ্পাপ, তোমার আমল নামে এখন কোনো গুনাহ নাই, তোমার ইচ্ছা, তুমি আগামীতে গুনাহ আসতে দিবে কি দিবে না এটা তোমার উপরে নির্ভর। হ্যাঁ, আমি তোমাকে রাস্তা দেখাইতে পারি, যদি একটা জিনিসকে মরণ পর্যন্ত জীবনের সঙ্গী বানাইতে পারো তাহলে গুনাহ হয়তো আসবে আমল নামায়, কিন্তু আসতে দেরি, মুছা যেতে দেরি হবে না, যদি একটা জিনিসকে সঙ্গী বানাইতে পারো। পারবে? হ্যাঁ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। পাক্কা? 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 নামাও, আমি দলিল দিতেছি, আসসালাতু ইলা সালাতি কাফারা। গুনাহ হইতে পারে কিন্তু গুনাহ থাকবে না, তুইয়া শেষ হয়ে যাবে। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, আর রমাদান ইলা রমাদান কাফারা, মিটা যাবে। আর আজকে যদি একটা কাজও মুসলমান করতো 100-এ 100, তাইলে মুসলমানের এই দুরবস্থা দেখতে হতো না, দুরবস্থা দেখতে হতো না। সত্য এটাই। একটা তথ্য দিয়েই শেষ করতেছি। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। জুমা ফজর, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। সংখ্যার দিক দিয়া জুমায় তো কিছু মুসল্লি পাওয়া যায়, ফজরে তো তাও পাওয়া যায় না, নাই বললেই চলে। লেখা আছে ওদের কিতাবে, এই জন্যই ওরা স্লোগান দেয় বর্তমানে, ওদের ভাষায় দেয়, আমরা বুঝি না। ওরা তো ইংলিশ বলে না, ওরা হিব্রু বলে, হিব্রু ভাষা। আমি আরবিতে ওটার তর্জমা বলতেছি। ওরা স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদে আছি। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ও ইহুদিরা, এখনই মুখ্যম সময় মুসলমানদেরকে মাটির সাথে মিশায় দেওয়ার, যেমন তোমাদের মন চায় মেটায় দাও। এই জন্যই মিটাইতেছে। এই জন্য আসেন, আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি না করি, উঠাউঠি দোয়া হবে, শুধু কয়েকটা পাগড়ি দিয়েই দোয়া হবে, কেউ উঠি না, কেউ উঠাউঠি না করি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়া বা ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আল্লাহ আপনার মতো সত্তার কাছে। কোন আঙ্গিনায় বসে হাত তুললাম এটাও জানেন, কোন আয়োজনে হাত তুললাম এটাও জানেন, কাঁধের মাথায় পাগড়ি পরে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, সামনে কারা আছে এটাও জানেন, অন্তরালে কারা আছে এটাও জানেন। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়া এত দিচ্ছেন, চাওয়া ছাড়াই তো মানুষ সঙ্গে অস্তিত্ব দিচ্ছেন, চাওয়া ছাড়াই তো মুসলমান ঘরে নির্বাচিত করছেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত করছেন। আর কি চাবো আপনার কাছে? মানে এতটুকু চাবো অবশ্যই আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদরা যেন কবুল হয়, এর ছাত্ররা যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সদস্যরা যেন কবুল হয়, এর সাহায্যকারীরা যেন কবুল হয়, এর সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এর মহাব্বতকারীরা যেন কবুল হয়, এর ভালোবাসাকারীরা যেন কবুল হয়। আল্লাহ এই মাদ্রাসার ওসিলায়, এই
ওয়ার্ডবাসী যদি ওয়ার্ড হয়ে থাকে, এই ওয়ার্ডবাসী যেন কবুল হয়, এর সুবাদে যেন পুরা খুলনাটা কবুল হয়, এর সুবাদে যেন পুরা বিভাগটা কবুল হয়, এর সুবাদে যেন পুরা দেশটা কবুল হয়, এর সুবাদে যেন পুরা দুনিয়ার উম্মতে মুসলিমা, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, ইনসান হোক আর জিন্নাত হোক, আল্লাহ পুরা উম্মতকে কবুল করেন। কবুলিয়ত চাই, কেন কবুলিয়ত হলে সবকিছু হয়ে যাবে, এটা বিশ্বাস করি। আল্লাহ কবুল যদি না হতো তা আবু বকর সিদ্দিক হতো থেকে, ওমর ফারুক হতেন কি করে, উসমান জিন্নুরাইন হতেন কি করে, আলী শের খোদা হতেন কি করে, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতেন কি করে। সবই তো কবুলিয়তের ফল। নাই এই ছোট ছোট বাচ্চা 30 পারা কোরআন সিনার ভিতরে আবদ্ধ করলো কি করে। আমরা কবুলিয়ত চাই, আর কিছু চাই না। আল্লাহ যুবকদেরকে বিশেষ করে কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন, আমাদের ফিরে আসা কবুল করেন। আল্লাহ যার কি পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেরা দায়মা মুস্তামিররা নসিব করেন। আর আল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলায়, আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে এই খুলনার মাটির নিচে, এই এলাকার মাটির নিচে, এইখানে যারা শ্রোতা আছে এদের আপন জনরা বা এই মাদ্রাসার সাথে যারা সংযুক্ত ছিল বা আছে, এদের আত্মীয় স্বজন যারা মাটির নিচে সাহিত্য আছে, অথবা এই মাদ্রাসার সাথে সংযুক্ত ছিল, নিজেই কবরে চলে গেছে, আল্লাহ সবার কবরকে জান্নাতের ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন। আমাদের দোয়াকে কবুল করেন। অনেকে দোয়া চেয়েছে, অনেকে পারছে, অনেকে চাইতে চেয়েছে, পারে না, হক রাখে। আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করেন। সর্বশেষ আল্লাহ আপনি আমার জাতির, আমার সমাজের যুবকদেরকে কবুল করেন, আমাদেরকে পর্দা বেশি বানান। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।